জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ৯। রাজসভায় প্রবেশ করার সাথে সাথেই সবাই রূপালীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ রূপালীর মতো এত সুন্দরী আর এত সুন্দর ড্রেস আপ সেখানে আর কারোরই ছিল না। আর এদিকে রাজকুমার রূপালীকে প্রথমবার দেখেই তার রূপে মুগ্ধ হয়ে গেল, আর তার দিক থেকে যেন চোখই সরাতে পারল না। রাজকুমার এক দেখায় রূপালীকে বিয়ের জন্য তার জন্য উপযুক্ত বলে মনে করলো। এবার রাজকুমার নিজেই স্টেজ থেকে নেমে রূপালীকে তার সাথে ডান্স করার জন্য প্রস্তাব দিল। এতে রূপালী প্রচণ্ড খুশি হয়ে গেল আর রাজকুমারের সাথে ডান্স করতে রাজি হয়ে গেল। এরপর রূপালী ও রাজকুমার ডান্স করতে শুরু করে দেয়। তারা খুশিতে অনেক সময় ধরে ডান্স করতে থাকে। আর এদিকে রূপালীর এই সাজসজ্জা আর পোশাকে রূপালীর সৎ মা ও সৎ বোন তাকে চিনতে পারল না। এভাবে ডান্স করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। ডান্স করতে করতে হঠাৎ করেই রূপালীর ঘড়ির দিকে চোখ পড়ল, আর সে দেখতে পেল ঘড়িতে রাত 11:05 হয়ে গেছে। আর তখন তার মনে পড়ে গেল পরীর সেই কথা। সে মনে মনে বলতে লাগলো, আহা, পরী তো বলেছিল যে এই সাজসজ্জা আর ড্রেস থাকবে রাত 12টা পর্যন্ত, আর রাত 12টা বাজলেই তো আমি আবারও সেই আগের পুরনো ড্রেস আর রূপে পরিবর্তন হয়ে যাব। তখন যদি আমার সৎ মা আর সৎ বোন আমাকে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ও মাই গড, আমাকে তো তাহলে এক্ষুনি রওনা হতে হবে। হ্যাঁ, আমাকে এখনই বাসায় চলে যেতে হবে। এই কথা বলে রূপালী সেই ডান্সের আসর আর পার্টি ছেড়ে সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগে। তখন তার পেছন থেকে রাজকুমার অনেক জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু রূপালী রাজকুমারের কোনো কথাই শুনল না। সে আরো বেশি জোরে জোরে দৌড়তে লাগলো। তখন রাজকুমার রূপালীর পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু রাজকুমার রূপালীকে ধরতেই পারল না। এদিকে রূপালী দৌড়াতে গিয়ে তার পায়ের একটি জুতা রাজমহলেই খুলে পড়ে যায়, আর রাজকুমার এসে রূপালী সেই জুতাটি হাতে তুলে নেয়। আচ্ছা বন্ধুরা, বলো তো এরপর কি হতে চলেছে? রূপালীর এই জুতার জের ধরে রাজকুমার কি রূপালীর কাছে পৌঁছতে পারবে? এইসব থাকছে পরের পর্বে। তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।